আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। দেশে বন্দুক সহিংসতা দীর্ঘদিন ধরেই অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং জনস্বাস্থ্য ইস্যু। প্রতি বছর হাজারো মানুষের প্রাণহানি, আহত হওয়া এবং গণগুলির ঘটনার পরও দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণ নিয়ে ঐক্যমত্য তৈরি হয়নি, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই বিতর্ক আরও তীব্র হয়েছে। প্রশাসন বন্দুক সহিংসতা মোকাবেলায় আগের কৌশল থেকে সরে এসে আইনশৃঙ্খলা রক্ষায় জোর দিচ্ছে, আর সমালোচকরা বলছেন এতে প্রতিরোধমূলক উদ্যোগ দুর্বল হয়ে পড়ছে। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন দ্রুত কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় প্রতিষ্ঠিত হোয়াইট হাউসের বন্দুক সহিংসতা প্রতিরোধ কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি আগের প্রশাসনের বিভিন্ন অস্ত্র সংক্রান্ত নীতি পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনের বক্তব্য, তাদের লক্ষ্য হচ্ছে সংবিধানে স্বীকৃত অস্ত্র বহনের অধিকার রক্ষা করা এবং অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, সরকারের দায়িত্ব অকার্যকর প্রকল্পে অর্থ ব্যয় না করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা। তাদের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধার, সংঘবদ্ধ অপরাধ দমন এবং সহিংস অপরাধ কমানোর মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। প্রশাসন আরও বলছে, সাম্প্রতিক সময়ে সহিংস অপরাধের হার কমার পেছনে কঠোর আইন প্রয়োগও একটি গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সহিংসতা প্রতিরোধ কর্মীরা ভিন্ন চিত্র তুলে ধরছেন। তাদের মতে, বন্দুক সহিংসতা শুধু অপরাধের বিষয় নয়, এটি একটি জটিল সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা। দারিদ্র্য, মানসিক স্বাস্থ্য, পারিবারিক সহিংসতা, মাদকাসক্তি এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো নানা কারণ বন্দুক সহিংসতার সঙ্গে জড়িত। তাই শুধু পুলিশি অভিযান দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে দেশের বিভিন্ন শহরে হাসপাতাল ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি উল্লেখযোগ্য ফল দিয়েছে। গুলিবিদ্ধ বা সহিংসতার শিকার ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিং, সামাজিক সহায়তা, কর্মসংস্থান এবং পুনর্বাসনের মাধ্যমে তাদের আবার সহিংসতার চক্রে ফিরে যাওয়ার ঝুঁকি কমানোর চেষ্টা করা হয়। এসব কর্মসূচিতে চিকিৎসক, সমাজকর্মী এবং স্থানীয় কমিউনিটির প্রতিনিধিরা একসঙ্গে কাজ করেন। এ ধরনের অনেক প্রকল্পের অর্থায়ন কমে যাওয়ায় বিভিন্ন অলাভজনক সংস্থা কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কিছু এলাকায় কার্যক্রম সীমিত হয়েছে, আবার কোথাও পুরোপুরি বন্ধ হয়েছে। তাদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে এর প্রভাব স্থানীয় কমিউনিটিতে দেখা যেতে পারে। এদিকে গবেষণা ক্ষেত্রেও অনিশ্চয়তার কথা বলছেন অনেক বিজ্ঞানী। তাদের মতে, বন্দুক সহিংসতা প্রতিরোধে কার্যকর নীতি তৈরির জন্য নির্ভরযোগ্য তথ্য ও গবেষণা অপরিহার্য। কোন এলাকায় কী ধরনের সহিংসতা বেশি হচ্ছে, কারা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে এবং কোন কর্মসূচি কার্যকর, এসব প্রশ্নের উত্তর গবেষণার মাধ্যমেই পাওয়া সম্ভব। গবেষণার অর্থায়ন কমে গেলে ভবিষ্যৎ নীতি নির্ধারণও কঠিন হয়ে পড়তে পারে। আরেকটি আলোচিত বিষয় হলো সরকারি ওয়েবসাইট থেকে কিছু প্রতিবেদন ও নির্দেশিকা সরিয়ে দেওয়া। সমালোচকদের দাবি, জনস্বাস্থ্য ভিত্তিক কিছু নথি আর সহজে পাওয়া যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না এলেও কর্মকর্তারা বলছেন, তারা এখনও বন্দুকজনিত আঘাত প্রতিরোধে প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে প্রেসিডেন্টের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনা করছেন। বিতর্কের কেন্দ্রে রয়েছে তথাকথিত রেড ফ্ল্যাগ আইনও। এই ধরনের আইনে আদালতের অনুমোদনের মাধ্যমে কোনো ব্যক্তি নিজের বা অন্যের জন্য তাৎক্ষণিক ঝুঁকি সৃষ্টি করলে সাময়িকভাবে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে নেওয়া যায়। সমর্থকদের মতে, আত্মহত্যা বা সম্ভাব্য হামলা প্রতিরোধে এটি কার্যকর হতে পারে। তবে বন্দুক অধিকারের সমর্থকদের অভিযোগ, এ ধরনের আইন সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে। রাজনৈতিকভাবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। রিপাবলিকান নেতাদের বড় একটি অংশ মনে করেন, অস্ত্র বহনের অধিকার আমেরিকার সংবিধানের মৌলিক নিশ্চয়তা। অন্যদিকে ডেমোক্র্যাটদের বড় অংশের দাবি, অধিকতর ব্যাকগ্রাউন্ড যাচাই, নিরাপদ সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অস্ত্র প্রাপ্তি সীমিত করার মতো পদক্ষেপ জননিরাপত্তা বাড়াতে সহায়ক হতে পারে। বিশ্লেষকদের মতে, আমেরিকায় বন্দুক নীতির ভবিষ্যৎ নির্ভর করবে রাজনৈতিক ভারসাম্য, আদালতের রায় এবং জনমতের ওপর। একই সঙ্গে প্রযুক্তি, মানসিক স্বাস্থ্যসেবা এবং স্থানীয় পর্যায়ের সহিংসতা প্রতিরোধ কর্মসূচির ভূমিকাও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একদিকে ট্রাম্প প্রশাসন বলছে, তাদের কৌশল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সাধারণ মানুষকে নিরাপদ করবে। অন্যদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, প্রতিরোধমূলক উদ্যোগ দুর্বল হলে দীর্ঘমেয়াদে বন্দুক সহিংসতার মূল কারণগুলো
অমীমাংসিত থেকে যেতে পারে। ফলে আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণের বিতর্ক শুধু রাজনৈতিক মতপার্থক্যের বিষয় নয়, এটি জননিরাপত্তা, ব্যক্তি স্বাধীনতা, জনস্বাস্থ্য এবং সরকারি নীতির মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার একটি জটিল চ্যালেঞ্জ। সেই বিতর্ক আগামী দিনগুলোতেও দেশটির জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হয়ে থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।